কেমন নবী তিনি, কেমন রাসূল, শুধু রাসূল নন, রাসূলদেরও রাসূল। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি শুধু রাসূল নন, খাতামুন নাবিয়্যিন। নবী আসার যে চেইন, যে সিলসিলা, এটাকে আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে সিলগালা করে দিয়েছেন। আর কোন নবী নাই, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি শ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী। তিনি এমন নবী যিনি হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায়, তিনি না বললে সব হারাম হয়ে যায়। তিনি আঙ্গুল তুললে পূর্ণিমার চাঁদ দুই ভাগ হয়ে যায়। তিনি জমিন থেকে পা তুললে আল্লাহর আরশে মেরাজে চলে যায়। বিশ্বনবী যদি কয় হ্যাঁ করো করো, করতে পারবা, এটা হালাল। কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদেরকে বিশ্বনবী শিখিয়েছে, ঠিক কি না? বিশ্বনবী যদি বলে না 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 এটা করা যাবে না, তাইলে হারাম। নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। এই নবীকে ভালোবাসতে হবে বিবির চাইতেও বেশি। এই নবীরে ভালোবাসতে হবে দলের চাইতেও বেশি। এই নবীরে ভালোবাসতে হবে নেত্রীর চাইতেও বেশি, ঠিক কিনা? নেতার চেয়েও বেশি, নেত্রীর চেয়েও বেশি, নিজের জানের চেয়েও যদি বিশ্বনবীরে বেশি ভালোবাসা না যায়, মুমিন হওয়া যাবে না। এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যায়? কারণ কোরআন এই নবীর উপরই তো আল্লাহ নাজিল করছে, ঠিক কিনা? এই নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস তো এই নবীরই কথা। এই নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় না, কারণ সালাত আমরা শিখেছি নবীর কাছ থেকে। নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তোমরাও তেমনি নামাজ পড়ো। এই নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না, কারণ সিয়াম এই নবীর কাছ থেকে শিখেছি। এই নবীরে বাদ দিলে হজ বোঝা যায় না। আমরা নামাজে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর গোলাম। বিশ্বনবী দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। নিজের বাতিলের আতঙ্ক বলতেন না, বলতেন গোলাম, আমি গোলাম। আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, মানে আমার মা আমেনাও আপনার বান্দি। আমি গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন আমি গোলাম, আমার বাবা গোলাম, আমার দাদা গোলাম, আমার দাদার দাদাও গোলাম, আমরা গোলাম গোষ্ঠীর। কিন্তু আমরা নিজেদেরকে ছোট করতে চাই না। আমরা কই সব আমার, আমি বাতিলের আতঙ্ক। মহিলাদের অন্তর নরম, এজন্য বিশ্বনবী বলেছেন মহিলারা কবরের সামনে যে জিয়ারত করবে না। কারণ কবরের সামনে গেলে বলবে আমারে ফালাইয়া গেল গো, কই গেল রে, আমারে লইয়া যাও রে। কান্নাকাটি আছে না নাই? গড়াগড়ি খায়, নিজের জামা নিজে ছিঁড়ে ফেলে, নিজের গালে নিজে থাপ্পড় মারে, এরকম নারী আছে না নাই? এজন্য মহিলারা ঘর থেকে দোয়া করবে, পুরুষেরা কবরস্থানে ঢুকে কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করবে। রব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে দিলেন মক্কা থেকে ফিলিস্তিনের দিকে। কিন্তু বিশ্বনবীর অন্তরে বড় জ্বালা। আমার বংশের গোড়া যেখানে ইসমাইল নবী, ইব্রাহিম নবী ছিলেন, ওই কাবার দিকে, মক্কার দিকে যদি আমার কিবলা ঘুরিয়ে দেয়া হয় কতই না ভালো হতো। বিশ্বনবী শুধু উপরের দিকে তাকায়, আল্লাহ বললেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। الله أكبر। ও নবী, আমি আপনার অন্তরের কষ্ট বুঝি, আমি আপনার বুকের জ্বালা বুঝি। কেন আপনি উপরের দিকে তাকান আমি বুঝি। ফিলিস্তিনের দিকে হয়ে নামাজ পড়তে আপনার ভালো লাগে না, আপনার মনে চায় আপনার বংশের গোড়া, আপনার জন্মভূমি মক্কার দিকে হয়ে নামাজ পড়তে। জানগো নবী, আর ফিলিস্তিনের দিকে হয়ে নামাজ পড়ার দরকার নাই। আপনারে খুশি করার জন্য আমি কিবলা পরিবর্তন করলাম। বিশ্বনবী জীবনে হজ করেছে একটা, উমরা করেছে 4টা। বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো আমরা হাজির হইতে পারতাম? জোরে বলেন পারতাম? এজন্য এই নবীরে বাদ দিলে কিচ্ছু বোঝা যায় না, নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না। এই জন্য এই নবীরে ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আর এই নবীরে যারা গালি দেয় তাদের জন্য আমাদের লাঠি আছে না নাই? আমাদের মিছিল আছে না নাই? আমাদের রক্তচক্ষু আছে না নাই? ময়দানে আমাদের শক্ত অবস্থান আছে না নাই? এজন্য নবীর বিরুদ্ধাচরণ যদি করে তার সাথে কোনো আপোষ চলবে? আপনি তার বিরুদ্ধে যাবেন, বিবৃতিতে যাবেন, কথা বলবেন, ময়দানে নামবেন, দরকারে হলে রক্ত দিয়ে হলেও নবীর সম্মান বাঁচাবেন, ঠিক কি না? বিশ্বনবীর গালি দেয়, বিশ্বনবীর বিরুদ্ধে পেজ বানায়, ব্লগে লেখে, বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে, এগুলো পিতৃ পরিচয়হীন জারত সন্তান। এক সাহাবী বলল নবী আমার ছেলে মিষ্টি খায়।
বেশি মিষ্টি খায়, এত মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার নাই, আপনি ছেলেরে নসিহত করেন। বিশ্বনবী বললেন, বাবু তুমি কি বেশি মিষ্টি খাও? ছেলেটি বলল, জি নবী খাই। বিশ্বনবী বললেন, যাও আগামী সপ্তাহে তোমার বাবাকে নিয়ে আবার আমার কাছে এসো। বিশ্বনবী পরের সপ্তাহে ছেলেরে বললেন, ও ছেলে মিষ্টি বেশি খেও না, এত বেশি মিষ্টি খাওয়ার টাকা দেওয়ার টাকা তোমার বাবার নাই, কম কম খাবা, তাহলে তোমার বাবার উপর ihsan হবে। ছেলের বাবা বলল, নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন। বিশ্বনবী বললেন, কেমন করে বলি, কারণ আমি নবী তো মিষ্টি পছন্দ করি। এক সপ্তাহের ব্যবধানে নিজের অভ্যাসটাকে পাল্টালাম, মিষ্টি কম কম খাওয়া শুরু করলাম, আগে নিজে আমল করলাম, তারপরে তোমার ছেলেরে বললাম। সুবহানাল্লাহ। বাড়িতে যে বিশ্বনবী সাহাবীদের সাথে বিনোদন করতেন, সাহাবীদের সাথে রসিকতা করতেন, কিন্তু সেটা ছিল সুস্থ বিনোদন। বিনোদন ইসলাম আপনাকে দিয়েছে, এন্টারটেইনমেন্ট ইসলাম অলরেডি হ্যাজ বিন প্রোভাইডেড ফর ইউ দ্য এন্টারটেইনমেন্ট, বাট ইট শুড বি হালাল এন্ড লিগ্যাল এন্টারটেইনমেন্ট। ইউ কুডন্ট টেক দ্য ইললিগ্যাল এন্টারটেইনমেন্ট। হারাম এন্টারটেইনমেন্ট বিনোদন নিতে পারবেন না, অসুস্থ বিনোদন আপনি দেখতে পারবেন না। সুস্থ বিনোদন গ্রহণের দরকার আছে না নাই? রসিকতা করতেন। এক কালো মহিলা সাহাবী বিশ্বনবীর কাছে এসেছে। বিশ্বনবী বললেন, লা ইয়াদখুলান্নাল জান্নাতা সাফরা ওয়ালা সাউদা। তুমি তো কালো নারী, কোন কালো নারী তো জান্নাতে যাবে না। মহিলা কান্না শুরু করে দিল। মহিলা বলল, নবী আপনি বলেছেন কোন নারী যদি নামাজ পড়ে, যদি রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, লজ্জাস্থানের হেফাজত করে, কোন নারী যদি এই 4টা কাজ করে, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয় কে? ও নবী আমি তো 4টাই করি, কালো হওয়ার কারণে কি আমি জান্নাতে যাব না? এটা কেমন কথা? বিশ্বনবী বললেন, কেদো না, তুমি যখন জান্নাতে